আসসালামু আলাইকুম। পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা পাইথনের লিস্ট নিয়ে আলোচনা করব। যদিও এর কয়েক পার্ট আগেও আমরা পাইথনের লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু সেই পার্টে আমরা বলেছিলাম যে আমরা পরবর্তী কোনো একটা পার্টে এই লিস্ট সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। সো আজকের এই ভিডিওতে মূলত আমরা লিস্ট সম্পর্কে আমাদের যাবতীয় যত কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনের অ্যান্সার সম্পর্কে জানবো। তো শুরুতে আমরা জেনে রাখি পাইথনের লিস্ট এটা কি। তো লিস্টটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ভেরিয়েবল, কিন্তু এটার ভিতরে মাল্টিপল আইটেম আমরা স্টোর করে রাখতে পারি। অর্থাৎ যখন আমরা একটা নর্মাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন কিন্তু স্বাভাবিকভাবেই সেই ভেরিয়েবলের ভিতরে আমরা একটা ডেটাকে রাখি, কিন্তু আমাদের যে লিস্টটা আছে এই লিস্টটা হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল, যেই ভেরিয়েবলের ভিতরে আমরা একটা জিনিস না রেখে মাল্টিপল জিনিস রাখি। আর এটা রাখার সময় আমরা এই স্কোয়ার ব্র্যাকেটটা ইউজ করি, যার কারণে এটাকে বলা হয় লিস্ট। সো এখন আমরা লিস্ট বলতে কি বুঝবো? লিস্ট হচ্ছে একটা সিঙ্গেল ভেরিয়েবল, কিন্তু এটার ভিতরে মাল্টিপল আইটেম অ্যাড করতে পারবো। এবং আমরা যখন দেখব যে একটা স্কোয়ার ব্র্যাকেট আছে তখন বুঝবো যে এটা একটা পাইথনের লিস্ট। সো এখন এই লিস্টটা নিয়ে কাজ করার জন্য আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করব, পাইথন ফাইল, এবং এই জায়গাতে নাম দেব মাই লিস্ট এবং ইন্টার হিট করব। সো এখন আমরা লিস্ট কীভাবে তৈরি করব? এলআই নামে একটা স্পেশাল ভেরিয়েবল তৈরি করব। এই এলআইয়ের ভ্যালু হিসেবে আমরা শুরুতে আগে স্কোয়ার ব্র্যাকেটটা লিখব এবং এই জায়গাতে আমরা 1 লিখতেছি, কমা দিচ্ছি, 2 লিখতেছি, কমা দিচ্ছি, 3 লিখতেছি। সো এখন যে জিনিসটা আমরা তৈরি করছি এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল ভেরিয়েবল, যেটাকে মূলত আমরা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে বলে থাকি, বাট আমাদের পাইথনে এসে এটাকে আমরা বলে থাকি লিস্ট। সো এখন অনেকের কোয়েশ্চেন হতে পারে, আমরা এই লিস্টটা কি শুধুমাত্র 1 2 3 এই ধরনের লিস্টই করতে পারবো? আমরা স্ট্রিং টাইপের কিছু লিখতে পারবো না? হতে পারে এটা নাম, হতে পারে এটা রেজাল্ট শিট, বা অন্য কোনো কিছু হতেই তো পারে, রাইট? আমাদের একটা লিস্টের ভেতরে অনেক কিছু থাকতেই পারে। সো আমরা একটু নিচে স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করে দেখব যে অ্যাকচুয়ালি নাম্বার বাদে আমাদের অন্য কোনো ডেটা টাইপের কিছু লিস্টের ভেতরে বা লিস্টের আইটেম হিসেবে অ্যাড করা যায় কি না। এবং আমরা যদি একটু নিচে স্ক্রল ডাউন করে আসি তাহলেই দেখতে পাবেন লিস্ট টাইপের ভেতরে আমরা অ্যানি টাইপ ডেটা পুশ করতে পারবো। অর্থাৎ এটা হতে পারে আমাদের স্ট্রিং টাইপ, দেখেন এই যে স্ট্রিং টাইপ, এটা হতে পারে আমাদের নাম্বার টাইপ, বা এটা হতে পারে আমাদের বুলিয়ান টাইপ। দ্যাট মিনস এটা স্ট্রিং হোক, ইন্টিজার হোক বা বুলিয়ান টাইপ হোক, যেটাই হোক আমরা আমাদের লিস্টের ভেতরে অ্যাড করে রাখতে পারবো এইভাবে মাল্টিপল ভ্যালু। বাট মাল্টিপল ভ্যালু অ্যাড করতে হলে আমাদের কি করতে হয়? অবশ্যই কমা ইউজ করতে হয়। প্রতিটা আইটেমের পরে একটা করে কমা ইউজ করতে হয়। আমাদের যদি স্ট্রিং হয়, স্ট্রিংয়ের নিয়মে লিখতে হবে, যেমন সিঙ্গেল বা ডাবল কোটেশন, দেন আইটেমটা শেষ হলে একটা কমা, দেন আবারও সিঙ্গেল বা ডাবল কোটেশন, তারপরে আমাদের আইটেমের পরে আবারও একটা কমা, অ্যান্ড দেন আবারও আমাদের একটা আইটেম, এবং লাস্টের আইটেমের পরে আমরা আর কোনো কমা ইউজ করব না। আর আমরা যদি বুলিয়ান লিখতে চাই, ট্রু ফলস এই টাইপের যদি কিছু লিখতে চাই তাহলেও এটা পারবো। প্রত্যেকটা আইটেমের পরে আমাদের জাস্ট একটা করে কমা ইউজ করতে হবে, তাহলেই হবে। আমরা লিস্ট নিয়ে কথা বলতে গেলে আরেকটা কথা বলতে হয়, আমাদের লিস্টটা হচ্ছে মিউটেবল, অর্থাৎ লিস্টকে আমরা চাইলেই পরিবর্তন করতে পারি। এই জিনিসটা আমরা এখানেই আশেপাশে দেখতে পাবো, লিস্ট ক্যান বি মডিফাই। কোথায় আছে আমাদের এই যে বলতে আছে লিস্ট চেঞ্জেবল, অর্থাৎ লিস্টের ভেতরে যে ভ্যালুটা আমরা অ্যাসাইন করব বা যে ভ্যালুটা একবার লিখব সেই ভ্যালুটা আমরা পরবর্তীতে আপডেট করতে পারবো বা ডিলিট করতে পারবো, বা যেটাকে আমরা সহজে বলি চেঞ্জ করতে পারবো। এটাকে বলা হয় মিউটেবল বা চেঞ্জেবল। সো আমরা লিস্ট সম্পর্কে এখন পর্যন্ত কতগুলো ইনফরমেশন পাইলাম? লিস্ট হচ্ছে চেঞ্জেবল বা মিউটেবল, মানে চেঞ্জ করা যায় পরবর্তীতে। আমাদের লিস্ট তৈরি করতে হলে অবশ্যই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। আমাদের লিস্ট তৈরি করতে হলে অবশ্যই লিস্টে যে কয়টা আইটেম দেব আইটেমের পরে আমাদের কমা ইউজ করতে হয়। এবং আমাদের লিস্টগুলো যে কোনো ডেটা টাইপের হতে পারে, এটা হতে পারে স্ট্রিং টাইপ, এটা হতে পারে ইন্টিজার টাইপ, এটা হতে পারে ফ্লোটিং টাইপ। ওকে, তো চলুন এখন আমরা এক্সাম্পল সহকারে কাজ করে দেখি। তো সবার শুরুতে আমরা ইন্টিজার টাইপ ডেটা দিয়েছি, এখন এই জায়গাতে আমরা প্রিন্ট করব এবং এই প্রিন্টের ভিতরে এটা টাইপ জানার চেষ্টা করব। সুতরাং এটার ভিতরে লিস্টকে কল করব, লিস্ট না এলআইকে কল করব, এলআই বলতে লিস্ট। ওকে, এখন যদি আমি এটাকে রান করি, রান মাই লিস্ট, তাহলে দেখতে পাবেন
ক্লাস দিয়ে বলতেছে এটা লিস্ট টাইপ। ওকে, এখন আমরা এটার যদি আউটপুট জানতে চাই তাহলে সিম্পলি আমরা এটাকে হেঁটাই দিব। এখন যদি আমি রান করি দেখতে পাবেন 1 2 3 আউটপুট করতেছে। তো এখন অনেকেই ভাবতে পারেন ইটস ওকে, আমরা লিস্টের ভেতর থেকে সবগুলো আইটেমকে একসাথে আউটপুট করে দেখতে পারি, বাট কি হবে যদি আমরা মাঝখানে শুধুমাত্র একটা আইটেমকে দেখতে চাই? এটা কি আদৌ সম্ভব? অবভিয়াসলি সম্ভব। আমরা চাইলে মাঝখানে না, আমাদের লিস্টের ভিতরে যে কোনো আইটেমকে স্পেসিফিকভাবে আমরা সিলেক্ট করে সেই আইটেমকে রিমুভ করতে পারি, বা সেই আইটেমকে চেঞ্জ করতে পারি, বা সেই আইটেমকে স্পেসিফিকভাবে একটাকে ধরে দেখতে পারি। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র 2কে দেখতে চাই তাহলে 1 ও 3কে না কল করে শুধুমাত্র 2কে কল করে 2কে দেখে ফেলতে পারবো। ব্যাপারটা অ্যামেজিং না? তো কিভাবে করতে পারবো এটা, চলুন দেখে ফেলি। তো এটা করার জন্য সবার শুরুতে আমাদেরকে এলআইকে কল করতে হবে। সো এলআই, এটার পরে আমাদের ইন্ডেক্স নাম্বার লিখতে হবে। সো কততম ইন্ডেক্সটাকে আমরা জানতে চাচ্ছি। আর আমরা জানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্ডেক্স বলতে বোঝায় কোনো একটা জিনিসের একটা নির্দিষ্ট ভ্যালু, যে ভ্যালুটা শুরু হবে 0 থেকে। সো আমাদের এই লিস্টের ভ্যালু শুরু হচ্ছে 1, 1কে দিচ্ছে 0, 2কে দিচ্ছে 1 এবং 3কে দিচ্ছে 3। অর্থাৎ পজিশন, ইন্ডেক্স বলতে বোঝায় পজিশন। এইটার পজিশন কত, এইটার পজিশন কত, এইটার পজিশন কত। এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু দিচ্ছে না। অর্থাৎ 1 1-এর জায়গায়ই থাকবে, 2 2-এর জায়গায় থাকবে, 3 3-এর জায়গায় থাকবে, বাট এটাকে আমরা নির্দিষ্ট একটা পজিশন অ্যাসাইন করে দিচ্ছি। অর্থাৎ এখন এই যে আমার কাছে একটা লাইট আছে, এই যে বড় একটা লাইট, এই লাইটের নামটা যদি আমি পরিবর্তন করে দিই তাহলে কি এই লাইটটাই পরিবর্তন হয়ে যাবে? লাইট কিন্তু পরিবর্তন হবে না, এই লাইটের নাম পরিবর্তন হবে, বা এই লাইটের অবস্থান আমরা চাইলে পরিবর্তন করতে পারবো, তাই না? ঠিক এইরকমভাবে আমরা চাইলে আমাদের যে ইন্ডেক্সটা আছে এই ইন্ডেক্স ধরে আমরা এটাকে কল করতে পারবো, রিমুভ করতে পারবো, বা আপডেট করতে পারবো। কিন্তু সেই সাথে আমাদের যে লিস্টটা আছে এই লিস্টকে যদি আমরা পরবর্তীতে দেখি তাহলে দেখব এই লিস্টের ভ্যালু পরিবর্তন হয়ে গেছে। সো এখন আমরা এক্সাম্পল সহকারে দেখি। লিস্টের 1 নাম্বার ইন্ডেক্স যেটা 2, এটাকে আমরা পরিবর্তন করব। সো লিস্টের 1 নাম্বার ইন্ডেক্স ইজ ইকুয়াল, এটাকে আমি করে দিব 10। সো এখন যদি আমি এটাকে রান করি আবারও, তাহলে দেখতে পাবেন একবার বলতেছে 1 2 3, দ্বিতীয়বার বলতেছে 1 10 3। তার মানে আমাদের দ্বিতীয় নম্বর পজিশনে যে 2টা ছিল, অর্থাৎ 1 নম্বর ইন্ডেক্স, এই 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা পরিবর্তন হয়ে 10 হয়ে গেছে। অর্থাৎ 2 পরিবর্তন হয়ে 10 হয়ে গেছে। কেন হইলো? কারণ এই জায়গায় আমরা বলছি যে 1 নাম্বার ইন্ডেক্স, আর 1 নাম্বার ইন্ডেক্স বলতে কি বোঝায়? এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স। ইন্ডেক্স বলতে কি বোঝায়? পজিশন। সো পজিশনকে আমরা ধরতেছি, অ্যান্ড ধরে আমরা কিন্তু পরিবর্তন করলাম বা আপডেট করলাম। ওকে, তো পরবর্তী পার্টে আমরা আপডেট নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। ইন্টিজার টাইপের পরে কথা বলবো স্ট্রিং টাইপ ডেটা নিয়ে। সো LIS দিয়ে আবারও লিস্ট তৈরি করব। এই জায়গাতে আমরা এবার স্ট্রিং টাইপ ডেটা দিব। সে আমাদের নাম লিখবো, সে ঈশান, এরপরে কমা দিয়ে আরেকটা আইটেম লিখবো আহমেদ, দেন এটার পরে কমা দিয়ে আরেকটা লিখবো আহাদ, দেন এটার পরে কমা দিয়ে আরেকটা লিখবো সে হাবলু। সো এইভাবে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ নাম চাইলেই লিখতে পারবো। তো এখন এইটাকে আমরা আউটপুট করব কিভাবে? ঠিক সেমভাবে প্রিন্ট করব। প্রিন্ট কাকে করব? আমাদের লিস্টকে। সো LIS নামে যে আমরা নতুন একটা লিস্ট তৈরি করছি, লিস্টকে এখন রান করব। তাহলে এখন দেখতে পাবেন ঈশান, আহমেদ, আহাদ, হাবলু, আমাদের 4টা আলাদা আলাদা আইটেম আমাদের সামনে শো করতেছে। ওয়েল, তো এখন অলরেডি কিন্তু আমরা ইন্টিজার টাইপ এবং স্ট্রিং টাইপ ডেটা আমাদের লিস্টের ভেতরে ইম্পোর্ট করছি। আর একটা বাকি আছে, এটা হচ্ছে আমাদের বুলিয়ান টাইপ। সো বুলিয়ান টাইপ করার জন্য কি করব? আবারও আমরা LIST লিস্ট তৈরি করব, লিস্টকে কল করব, সে ট্রু, দেন আবারও ট্রু, দেন ফলস, দেন আবারও ট্রু। সো 4টা ভ্যালু আমরা প্রিন্ট করলাম। এটার আউটপুট আমরা জানবো। সো প্রিন্ট, এটার আউটপুট জানবো কি, এটার কোন টাইপের, এটা আগে আমরা জানার চেষ্টা করব। সো টাইপটা দেব, এবং টাইপের ভেতরে জাস্ট আমরা LISকে লিস্ট এটাকে রেখে দেব, LIST লিস্ট। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পাবেন এইটার যে টাইপটা বলতেছে লিস্ট, বাট আলটিমেটলি ট্রু ফলস এটা বলতে আমরা বুঝি এটা বুলিয়ান টাইপ। কিন্তু এখন কিন্তু এটার বুলিয়ান নাই,
কারণ এটাকে আমরা একটা লিস্টের ভিতরে অ্যাড করছি। আর যখন আমরা কোনো জিনিসকে লিস্টের ভিতরে বা যে কোনো জিনিসের ভিতরে অ্যাসাইন করব, তখন সেই জিনিসটা লিস্টে রূপান্তরিত হবে। সো আপনি যদি বুঝে না থাকেন, মাথার উপর দিয়ে যায়, তাহলে যাইতে দেন, সমস্যা নেই। এক ভিডিওতে এত কিছু বোঝা সম্ভব না। আমিও যখন এই সকল বিষয় নিয়ে প্রথম কাজ করেছি, তো আমারও মাথার উপর দিয়ে গেছে, কিছু বুঝি নাই। সো অরিড হওয়ার কিছু নাই, জাস্ট এখন যদি না বুঝেন কম্পিউটারটা টুক করে অফ করে জাস্ট রেখে দেন, পরে আবার এই ভিডিওটা দেখবেন। আর পাশাপাশি আপনি এই যে W3 স্কুলসের ডকুমেন্টেশনে এসে জাস্ট একটু ঘুরে যাবেন, তাহলেই হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী পার্টে আমরা কিভাবে আমাদের লিস্টে অ্যাক্সেস করতে পারি বা চেঞ্জ করতে পারি বা রিমুভ করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে এআই কুইস্ট ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiquest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।